নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। অবশেষে 56 দিন পর সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হলো রাজ্যের পুলিশ। আদালতের নির্দেশ, এই স্থানীয় লোকজনের ব্যাপক ব্যাপক আন্দোলনের চাপ, সংবাদ মাধ্যমের তীব্র সম্প্রচার ইত্যাদি সব মিলিয়ে 56 দিন পর কার্যত গ্রেপ্তার করতে বাধ্য হলো শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ। আজকে সকালে নাকি মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। যদিও এই গ্রেপ্তারকে, অ্যারেস্ট বলতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে একের পর এক ঘটনা পরম্পরা, গতকাল যা বলেছিলেন আঁখো দেখা হালের মতো পরপর কমেন্ট্রি করে তিনি যা যা বলে দিচ্ছেন সেগুলোই বাস্তবে ফলে যাচ্ছে। তিনি বলছেন এটা অ্যারেস্ট নয়, এটা মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার মধ্যে দিয়ে তার কোনো যাতে অসুবিধা না হয়, তিনি যাতে বহাল তবিয়তে থাকতে পারেন, মোবাইলের মাধ্যমে গোটা এলাকা পরিচালনা করতে পারেন, সেই সমস্ত বিষয়ের জন্যই নাকি পুলিশ তাকে কার্যত গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আদালতের নির্দেশ নিশ্চিতভাবে ছিল, আদালতের ত্রিফলা নির্দেশ ছিল, ইডি, সিবিআই, রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে আদালতকে, এই রকমের যে কেউ গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে, এই রকমের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। কার্যত সেই জায়গা থেকে বাধ্য হয়ে শেখ শাহজাহানকে যাতে ইডি, সিবিআই কেউ নিজেদের হেফাজতে নিয়ে নিতে না পারে, সেই জন্য যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয় বলে শোনা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে এটা কোনো অ্যারেস্ট নয়, এটা মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। গতকাল থেকে যা যা ঘটনা পরম্পরা হয়েছে, অর্থাৎ মিনাখা থেকে আজকে সকালে নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেখানো হচ্ছে, কিন্তু আসলে তা নয়। গতকাল রাত্রি নাকি তাকে নিজেদের কবজায় নিয়েছিল পুলিশ। সেখান থেকে কোথায় কোথায় নিয়ে গেছে, কিভাবে কি করেছে ইত্যাদি সমস্ত বিষয়ে আঁখো দেখা হালের মতো বিস্তারিত বিবরণ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেগুলোকে আপনাদের নিশ্চিতভাবে দেখাবো। তবে সন্দেশখালী জুড়ে সন্দেশ বিলি শুরু হয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এতদিন পর গ্রেপ্তার হয়েছে, অন্তত খাতায় কলমে তো গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান। দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাই, তিনি কি বলেছেন আপনারা শুনুন, তারপর আসছি এ নিয়ে প্রয়োজনীয় দু একটা কথা শুনুন। ওদের যে পুলিশের টিম পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল, তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে। এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা এখন শান্ত থাকো, আইনের উপর ভরসা রাখো, আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আঁখো দেখা হাল যেমন বলে না, আমি কমেন্টারি করে দিতে পারি, গতকাল যা বলেছি ও মিলে গেছে। সত্যি তাই, শুভেন্দু অধিকারী যা যা বলছেন তাই আঁখো দেখা হালের মতো মিলে যাচ্ছে। আর উনি তো বলছেন যে টিম ওকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, সেই টিমে তার লোক আছে, সেই পুলিশের যে টিম, সেই টিমের মধ্যে খবর দেওয়ার জন্য লোক আছে শুভেন্দু অধিকারীকে, এবং তিনি সমস্ত খবর আগে থেকে পেয়ে যাচ্ছেন এবং সেগুলোকে সংবাদ মাধ্যমের সামনে বলছেন। তার ফলেই কি পুলিশের প্ল্যানিং বারবার চেঞ্জ করতে হচ্ছে। দেখুন বাকি অংশ দেখুন কি বলেছেন। এবং আগামী দিনেও বলে দেবো, কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই, প্রতি মুহূর্তের খবর তারা দিচ্ছে। যেমন মমতা ব্যানার্জি আজকে ওখানে সম্মানীয় একজন পুলিশ অফিসার ছিলেন সেদিন, তার সঙ্গে আরো দুজন নতুন পুলিশ অফিসারকে সেখানে দাঁড় করিয়েছে। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আজকে রামপুরের বাগদ্বীপ পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না, আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবেন। আপনি যা যা পরিকল্পনা করছেন ওই পরিকল্পনাতে জল ঢালার জন্য আপনার লোকরাই আমাকে সকালবেলা খবর দিয়ে দেয়। শুভেন্দু বাবু, ব্রাত্য বসু বলছেন 7 দিনের মধ্যে গ্রেফতার হবে, তার 2 দিনের মধ্যে গ্রেফতার হয়ে গেলে কি মজার? গ্রেফতার নয়, কোইন্সিডেন্স, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কে বলেছে গ্রেফতার? পুলিশ বলছে 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট, এজন্য আমাদের লড়াই চলছে। কেউ বলছে এসএসকেএম এর আশ্রয় নেবেন না তো, পুলিশ এসএসকেএম এ গিয়ে আবার আশ্রয় নেবেন না তো?
অনেকে এটা গ্রেফতার হয়নি, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। শুভেন্দুদা পুলিশ বলছে অনেকে আশঙ্কা করছেন এসএসকেএম এ আজকে সুপ্রতিম সরকার এডিজি বলছেন ইডি কি করে গ্রেফতার করবে? প্রথম কথা হচ্ছে ইডি মার খাওয়ার পরে পুলিশে কেস করেছে। এই সুপ্রতিম সরকারের সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। এ সিঙ্গুরে কি কাণ্ড করেছে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, আমরা ভুলিনি। পুলিশ আপনাকে বলি, এই সুপ্রতিম সরকার বলছে শিবু হাজরাকে পুরনো কেসে ধরা যেতে পারে, শাহজাহান শেখকে ধরা যেতে পারে না, ওই সেম কেসে তো আসামি ছিল। এসব নাটকবাজি, ড্রামাবাজি না। পশ্চিমবঙ্গের মানুষ কিছু বুঝে না। সুপ্রতিম সরকার একাই পড়াশোনা করেছে, আর কেউ পড়াশোনা করেনি। শুভেন্দুদা পুলিশ বলছে 2-3 বছর আগের অভিযোগ, বলছে 2-3 বছর আগের অভিযোগ, তাই তদন্ত করতে টাইম লাগছে। 3 বছর টাইম লেগে যায়। আর অন্যদের ধরতে গেলে তো বিকাশ সিং, নিরাপদ সর্দারকে ধরতে গেলে তো আগের দিন 9 তারিখে অ্যারেস্ট, 10 তারিখে রেফার হয়। বলছে হিউম্যান এরার বলছে। এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে? পুলিশের এগুলো কাজ। তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে। সান্টু পানকে 41-এ নোটিশ দিয়েছিল, সুমনদের বিরুদ্ধে ইলিগাল নোটিশ দিয়েছে। এই পুলিশের হয়ে আপনারা বলছেন, আর আমাকে উত্তর দিতে হবে, এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে কি করেছিল ওখানকার লোকেদের সঙ্গে 2006 সালের সেপ্টেম্বর মাসে? মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, বাংলার মানুষ ভুলে যায়নি, আমি ভুলে যাইনি। কাল প্রধানমন্ত্রী আসছে। শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। শেষ অংশে এসে তিনি সাংবাদিকদের কথা বললেন, সন্তু প্রাণের গ্রেপ্তারি নিয়ে বললেন, সুমনদের বিরুদ্ধে যে ইলিগাল নোটিশ দেওয়া হয়েছিল এবিপি আনন্দর সম্মানীয় সাংবাদিক এবং মুখ্য পরিচালক এবিপি আনন্দর সুমন দে, তার বিরুদ্ধে ইলিগাল নোটিশ পাঠানো হয়েছিল। এবং আজকে সকালে এবিপি আনন্দর আরেকজন সম্মানীয় বরিষ্ঠ সাংবাদিক প্রকাশ সিং, তার বাড়িতে তল্লাশি শুরু হয়েছে রাজ্য সরকারের। কি হচ্ছে এসব? কি হচ্ছে? সন্দেশকারী নিয়ে খবর করার জন্যই কি সংবাদ মাধ্যমের ওপর এত বড় আক্রমণ? এসব বিভিন্ন জায়গায় চলছে একের পর এক। তবে আজকে যে কথাটা শেষে তিনি বলেছেন যে এটা অ্যারেস্ট নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কি বলবেন আপনারা? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।